আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেকক্ষণ যাবৎ বসে আছি, তো চিন্তা ভাবনা করতেছি আজকে কী রান্না করা যায়। বাসায় তেমন কোনো কিছু নাই, তো বুদ্ধি একটা আছে মাথায়, চলেন দেখি কী রান্না করা যায়। আগে দেখি ফ্রিজে কিছু আছে কি না। তো ফ্রিজে দেখতেছি মাছ আর মাংস আছে, তো চাচ্ছি আজকে মাংস রান্না করব। তো এখন ফ্রিজ থেকে মাংসটা বের করে মাংস ভিজিয়ে রাখতে হবে, কারণ বরফ জমে আছে। এই বরফ ছোটাতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে, আধা ঘন্টা এরকম সময় লাগে। এখন পানিতে এটা রেখে দিব যতক্ষণ পর্যন্ত বরফ একদম না চলে যাচ্ছে। তারপর এর সাথে পেঁয়াজ মরিচ যা প্রয়োজন সবগুলো কাটাকাটি করে নিয়ে নিলাম। মরিচ রসুন আদা পেঁয়াজ সবগুলো একসাথে ব্লেন্ড করব। কিছু এখন ব্লেন্ড করা শেষ, দেখেন একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো মুরগির গোস্তগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব। তো চিন্তা ভাবনা করতেছি কী রান্না করা যায়, কী রান্না করা যায়। মাথায় আসলো যে চিকেন ভাপা রান্না করি, চিকেন দম যাকে বলা হয়। তো এইটা গোস্তটা ভালোভাবে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত একদম স্বচ্ছ পানি বের না হয়। লালচে পানি বের হলে ওটা আবার ভালো লাগবে না। তো ভালোভাবে আমি অনেকবার 5-6বারের মতো, তারও বেশি আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন রেখে দিব পানি ঝরার জন্য। গোস্ত থেকে ভালোভাবে পানি ঝরার পর আমার আগে থেকে পেঁয়াজ কাটা ছিল, আলু কাটা ছিল, দেন তারপর রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ, শুকনো মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। তারপর তেল দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া চিকেন মশলা এগুলো পরিমাণ মতো দিয়ে দিব, ভালোভাবে ম্যারিনেট করে নিব। দেন তারপর এগুলো আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপর 30 মিনিট পর আলুগুলো মুরগির মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। দেন তারপর বসিয়ে দিব রান্নার জন্য। তারপর চুলার উপর বসিয়ে দিলাম, সাথে গরম পানি দিব পরিমাণ মতো, দিয়ে 40 মিনিট অপেক্ষা করব। আমার প্রায় 40 মিনিট হয়ে গেছে। এখন যেয়ে দেখব রান্নাটা কেমন হলো। আমি উপরে দিয়ে রেখেছিলাম পানির পাতিল যেন ভাপটা যেন বের না হয়। তো এখন দেখতেছি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।